জমি সমস্যাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিবাদের সূত্রপাত। জল গড়ালো বিতর্কিত জমিতে নির্মাণ করতে যাওয়ায় তোলাবাজিতে নাম জড়ালো তৃণমূলের। দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলার ঘটনা। অভিযোগ, মোবারক মোল্লাদের থেকে কৌশলে জমি নিজেদের নামে লিখিয়ে নিয়েছিল প্রতিবেশী হাসিম আলী পাইকরা। সেই জমির ওপর নির্মাণ শুরু করে, আর এই নির্মাণকে কেন্দ্র করেই সমস্যা বড় আকার নেয়। স্থানীয় তৃণমূল নেতা শামসুল হক ইসলাম গাজীরা টাকা দাবি করে। টাকা দিতে সম্মত না হওয়ায় হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় হাসিম আলীর পরিবারকে। ছাড় মেলেনি হাসিম আলীর জামাই খয়রুল খান ও তার পরিবারের সদস্যদেরও। মেরে ফাটিয়ে দেওয়া হয় মাথা। ঘর বানাচ্ছিলাম, প্রথমে একবার টাকা চেয়েছিল 30,000 টাকা। পার্টির লোকেদের টাকা দিয়েছি। শামসুল হক ইসলাম গাজী ওরা একবার টাকা খেয়ে নিয়েছে। আচ্ছা, ওরা কি করে? ওরা সব পার্টি করে, তৃণমূল পার্টি। ওই যাদের কাছে জায়গা ভিতরা ঘেরাঘেরি করছিল, একটা ব্যাটক তুলে আমার বাবাকে মারলো। আমার বাবা পড়ে গিয়েছে। বাবা পড়ে যাওয়ার পর ছেলে ছুটে গিয়ে তখন বলে তুমি আমার নানার গায়ে মাথা কিসেছিল বলে, যখন ছেলে গিয়ে হাতাহাতি করতেছে, পাশ থেকে দুজন এসে, হ্যাঁ আজকে পাশ থেকে মামা আর ভাগনা মিলে এসে আমার ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। পাল্টা হাসিমদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে মোবারক মোল্লারাও। আজকে সকালের আগে আমাদের ঢুমকি দিয়েছে, মারধর করেছে, ঠিক আছে। তাড়াবার চেষ্টা করেছে, আমরা যাইনি। আজকেরও হঠাৎ করে সকালবেলা বাড়িতে ঢুকে চড়াও হয়ে পুরো ফ্যামিলি জুড়ে আত্মীয় স্বজন যা যেখানে ছিল সব ডেকে নিয়ে 15-20 জন মিলে আমার বাড়ির ভেতরে ঢুকে দা কুড়ুল নিয়ে আমার মার মাথা ফাটিয়েছে, মার মাথায় দা মেরেছে, আমাকেও কুড়ুল মারতে গিয়েছিল। ঘটনায় জড়িত থাকার অভিযোগ মানতে চায়নি তৃণমূল। দাবি করেছে প্রতিবেশীদের মধ্যে বিবাদ। তৃণমূল বা রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এখানে। এটা সম্পূর্ণরূপে ওদের প্রতিবেশী হিসেবে একটা গণ্ডগোল, যেটা দীর্ঘদিন 2022-23 সাল থেকে চলে আসছে আর জায়গার সমস্যা নিয়ে। এতে আমাদের রাজনৈতিকভাবে কোনো ইনভলভ নেই, কোনো সমস্যাও নেই। তীব্র আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা সমীর মণ্ডলের বক্তব্য, চরম নৈরাজ্য ও অরাজকতার মধ্যে দিনকাল চলছে। চরম নৈরাজ্য আর অরাজকতার মধ্যে দিনকাল চলছে। এক সন্ত্রাসের আঁতুড়ঘর শুধু নয়, এখানে প্রতিবেশীদের মধ্যেও শান্তি বিঘ্নিত হচ্ছে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।